এরা দুজন ডিম খেতে এসে অবাক হয়ে যায়, কারণ সামান্য ডিমের প্রাইস অনেক বেশি ছিল, কিন্তু এটা নর্মাল ডিমের থেকে অনেকটাই আলাদা ছিল। জ্যাক যখন এটাকে টেস্ট করে তখন সে বুঝতে পারে ডিমের হলুদ অংশটা কিছুটা আমের ফ্লেভার এবং সাদা অংশে ক্রিমের একটা স্মুদি ভাব। এরপরে তাদের সামনে এমন একটি খাবার আনা হয় যেটা দেখতে ফুলের টবের মতো এবং তার উপরে শাকসবজি দেওয়া, যার উপরে গরম পানি দেওয়ার সাথেই সেগুলো বড় হয়ে যায়। এগুলোকে জ্যাক দেখার পরে অনেক বেশি রেগে যায় এবং এগুলোকে নিয়ে কিচেনের ভিতরে ঢুকে যায় এবং সেখানে থাকা শেফকে বলে খাবারের ভিতরে ম্যাজিক না করে খাবারের আসল স্বাদ বের করতে হয়। এরপরে শেফ ফ্রিজ থেকে স্টেক বার করে জ্যাককে বলে এতই যখন পারো রান্না করে দেখাও। এটা বলার পরে জ্যাক কাজ শুরু করে দেয়। পেঁয়াজের কলি কেটে সেদ্ধ দিয়ে স্টেকের পিসগুলোকে ছোট ছোট করে কাটে। এরপরে কড়াইতে সব একসাথে করে নিজের অভিজ্ঞতার প্রমাণ দিতে থাকে। শেষের দিকে কিছুটা মশলা ছিটিয়ে ফাইনাল প্রেজেন্টেশন করে। এরপরে জ্যাক শেফকে বলে এবার তোমার পালা। শেফও তার কথা শুনে চ্যালেঞ্জ একসেপ্ট করে। শেফ স্টেককে উপর দিয়ে হালকা ঝলসে ভিতরে রেয়ার রাখে। এরপরে সেই স্টেককে বিশেষ একটা চাটনির উপরে রাখে। এরপরে সে হালকা আগুন জ্বালিয়ে স্টেকের ভিতরে স্মোকি ভাব আনে, যার ফলে সেটা টেস্ট আরো বেশি বেড়ে যায় এবং শেফ এটা জ্যাককে খেতে দেয়। কিন্তু জ্যাক শুধুমাত্র এটার ঘ্রাণই নেয়। জ্যাক বুঝতে পারে যে শেফও অনেক ভালো রান্না করতে পারে। জ্যাক চলে যাওয়ার পরে শেফও জ্যাকের খাবার টেস্ট করে এবং শেফ বুঝতে পারে জ্যাক কোনো বড় রেস্টুরেন্টে না থাকলেও তার রান্না অসাধারণ।